মতিচুর পোলাও। এই দিওলি গিফট তুই খাবি নাকি? কি এটা? প্যাকিং করার আগে চা খেয়ে এনার্জি করে নিচ্ছে। গুড মর্নিং। আজ বৃহস্পতিবার আর সকাল থেকে উঠেই আমি একদম সংসারের কাজে জোর কদমে লেগে পড়েছি, কারণ কালকের আমাদের কলকাতা যাওয়ার ট্রেনের টিকিট আছে। যদি কনফার্ম হয় তো আমি বাড়িতে যাচ্ছি প্রায় 15 থেকে 20 দিন, সেটা আবার 1 মাসে গিয়েও দাঁড়াতে পারে, কারণ আমি কখনোই টোটনের সাথে আসতে পারি না। আমি বাড়িতে আরও বেশি কয়েকদিন থেকে তারপরে আসি। তো যেহেতু টোটন চলে আসে, আমি যদি সব গুছিয়ে রেখে না যাই ওর অসুবিধা হয়। তাই আমি কি করি, যাওয়ার আগে যতটা পারি সব পরিষ্কার করে রেখে যাওয়ারই চেষ্টা করি, যাতে আসলে ওর অসুবিধা হয় না। তো এখানে এই বাসনগুলো যেরকম সব পরিষ্কার করে মেজে দিই। এবারে বাসনগুলোকে কভার করে দিচ্ছি, আর টুকিটাকে যা বাসন নেব সেগুলো আবার ধুয়ে এর মধ্যে রেখে দেবো। তাহলে কি হবে, টোটন যখন আসবে এই কভারটাকে তুলে দিয়ে ওর প্রয়োজন মতন ইউজ করতে পারবে, আর যদি সেরকম হয় ও ধুয়েও নিতে পারবে। তাই আমি প্রতিবারে যাওয়ার আগে এই কাজটা আগে করি। কলকাতাতে যাওয়ার আগে যেরকম বাসনগুলোকে পরিষ্কার করে নিই, সেরকম ফ্রিজটাকেও করে রাখি, কারণ আমি যাই অনেক দিনের জন্য, তাই ফ্রিজটাকে বন্ধ করে দিয়ে যাই। আর ফ্রিজের মধ্যে যদি কিছু থাকে আর ফ্রিজ বন্ধ থাকে, তো তোমরা তো জানোই পোকা হয়ে গন্ধ, বিচ্ছিরি একটা গন্ধ হয়ে যায়। তাই আমি এরকমভাবে ক্লিন করেই কিন্তু বাইরে বেরোই। ব্যাস, ফ্রিজটাকেও পরিষ্কার করে নিয়েছি। কোথাও যাওয়ার আগে যদি এই দুটো কাজ করে রাখা যায় তো এসে অনেক সহজ হয়। চলো এবারে কয়েকটা জামা কাপড় আছে, সেইগুলো মেলে দিই। Tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray. জামা কাপড়টা মেলে তো দিলাম, এবার এসে তুলে নিতে হবে। আরেকজন এখানে রোদ পোয়াচ্ছে। এই কি কালকে থেকে বাড়ি চলে যাওয়া, ওর কটা দিন একটুখানি খুব কষ্ট। সব কাজ সেরে চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন রেসিপির আলাপ করাতে। আশা করি তোমরা এই রেসিপিটা আগে কখনো দেখোনি। রেসিপিটা কিন্তু শুধু নামের বাহার না, স্বাদের বাহারও কিন্তু অতুলনীয়। আজ তোমাদের সাথে শেয়ার করছি মতিচুরের পোলাও। আর পোলাওটা বানানোর জন্য প্রথমে আমি একটা বোল নিয়েছি, এই বোলের মাপে চালটা নিই। যে কোনো পোলাও বানাতে গেলে একটা মাপের প্রয়োজন হয়। মাপটা জেনে নিলে কিন্তু কখনোই পোলাও নষ্ট হয়ে যায় না, একদম ঝরঝরে বানানো যায়। এখানে আমি প্রথমে চালটাকে ধুয়ে নিয়েছি, আর ভালো করে কিন্তু জলও ঝরিয়ে নিয়েছি। চালের মধ্যে একটুও জল নেই। এর মধ্যে অ্যাড করে নিলাম 1 টিস্পুন আদা, 2 টেবিল স্পুন ঘি। এবারে আদা আর ঘিটাকে চালের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি যেহেতু এটা মতিচুরের পোলাও বানাচ্ছি, তাই এর মধ্যে কোনো কালার ইউজ করলাম না। এবারে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 15 থেকে 20 মিনিট ম্যারিনেট হওয়ার জন্য। খুব তাড়াহুড়ো থাকলে ম্যারিনেটটা করার প্রয়োজনও পড়ে না। 15 মিনিট হয়ে গেছে, চালটাকে ম্যারিনেট করতে দিয়েছি। এবারে জলটাকে ভালোভাবে রেডি করে নেবো। আমি 1 বাটি চাল নিয়েছিলাম, আর তাই এখানে 2 বাটি জল নিয়েছি। এবারে এই জলের মধ্যে আমি গোটা গরম মশলাটা দিয়ে দিলাম। এর মধ্যে দিলাম নুন 1 টিস্পুন, আর দিলাম চিনি 1 টিস্পুন। এইবারে আমি জলটাকে গরম করতে বসিয়ে দেবো। জলটা এখানে গরম বসিয়ে দিলাম, ফুটে উঠলে বন্ধ করে দেবো। এবারে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইতে অ্যাড করে নিলাম ঘি। এই রেসিপিটা আমি ঘিতেই বানাচ্ছি, তোমরা চাইলে সাদা তেলেও বানাতে পারো, তবে ঘি দিয়ে বানালে একটু টেস্টটা বেশি ভালো আসে। এখানে আমি চালটা অ্যাড করে নিলাম। এবারে চালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ। আমি কিন্তু তেলের মধ্যে কাজু কিশমিশ বা গোটা গরম মশলা ফোড়ন দিইনি, আমি চালের মধ্যেই দিলাম। তোমরা চাইলে হালকা ঘিয়ের মধ্যে কাজু কিশমিশ বা গোটা গরম মশলা ফোড়ন দিয়েও বানাতে পারো, কিন্তু আমি বলবো এইভাবেই বানানোর জন্য। দেখো এখানে কথা বলতে বলতে চালটাকে ভালো করে ভেজে নিয়েছি, একটার সাথে কিন্তু আরেকটা লেগে নেই। এবারে এর মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি গরম করা জলটা। কম ঝামেলা ছাড়াই কিন্তু বাড়িতে পোলাও বানানো হয়, আর খেতে জল অ্যাড করে নিয়েছি। লো ফ্লেমে 15 মিনিটের জন্য রেখে দিলাম। আজকের রেসিপি এই মতিচুরের লাড্ডু ছাড়া কিন্তু অসম্পূর্ণ, তাই এখানে লাড্ডুগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি। মতিচুরের লাড্ডুর মধ্যে যে লাল সবুজ বোঁদেগুলো থাকে, সেইগুলো বেশি কালারফুল লাগে এই পোলাওর মধ্যে পড়লে, কিন্তু যেহেতু নেই তাই আমি এখানে এই সবুজের পরিবর্তে একটু আমি কড়াইশুঁটি অ্যাড করছি। লালের পরিবর্তে তো কিছু অ্যাড করতে পারবো না, তাই সবুজের পরিবর্তে কিছুটা কড়াইশুঁটি বাড়িতে রয়েছে, সেটাই অ্যাড করে নিলাম। প্রায় 15 মিনিট হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে প্রায় 150 গ্রাম চালে আমি এখানে 3টে মতিচুরের লাড্ডু অ্যাড করলাম, আর জলের মধ্যে অল্প চিনি অ্যাড করেছিলাম। এর মধ্যে কিন্তু আর কোনো মিষ্টি অ্যাড করব না। এবারে আমি আবার ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ওভেনটা অফ করে দিলাম। এবারে লিডটা খুলে আমি মতিচুর আর চালটাকে ভালো করে মিক্স করে দেবো। এরকম করে আমি 2-4 বার করবো, মানে মিক্স করে একটু ঢাকা দেবো, আবার একটু মিক্স করে নেবো, যতক্ষণ না চালটা ঠান্ডা হয়ে যাচ্ছে।
আজকে ঝরঝরে মতিচুরের পোলাও কিন্তু রেডি। আর তোমাদের কাছে রিকোয়েস্ট করলাম অবশ্যই বাড়িতে বানিও, ছোট থেকে বড় সবাইয়ের ভালো লাগবে। এই পোলাওর সাথে আলুর দম, পনির বা কষা ঝালঝাল মাংস যেটা দিয়েই সার্ভ করো না কেন, পরিবারের সবাই কিন্তু চেটেপুটে খাবে। তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করলাম, আর যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটা লাইক করে যেতে কিন্তু ভুলো না। এই দিওয়ালি গিফট তুই খাবি নাকি? খাবি? যদি বাড়ি যাওয়া হয় তাহলে সবার ভাগ্যে হবে, নাহলে হবে না প্রতিবারের মতন। দেখ মিষ্টির গন্ধ পেয়েছে। বাড়ি যাওয়া অবধি থাকলে তো। নাটি ফ্যাক্টরি এমকে স্যারের একটা মেসেজ দিয়েছে। উই সেন্ড ইউ এন্ড ইউর লাভড ওয়ান আওয়ার অলমোস্ট ফেস্টিভ্যাল গ্রিটিং। মাথিস এস মিষ্টি মতো ভালো না। কুকিজ হেভেন আলমন্ড বাটার আলমন্ড কুকিজ আছে। আচ্ছা চকো পিলস কুকিজ হেভেন চকো পিলস। আচ্ছা এই ধরো ডেলিকেটস মিষ্টি এই দিয়ে বানি সেই একই আগের বছরে যা সুইট দিয়েছে। তাই খোসলা মিষ্টিগুলো রাখ, চল এবারে প্যাকিং করতে বসি। প্যাকিং করার আগে চা খেয়ে এনার্জি করে নিচ্ছি। মাটির মাঝখানে পাওয়া যায়, এক্ষুনি আসি। 4 টাকা করে নেয়, আমিও দুটো নিয়েছি। বলতে আমাদের 7 টাকা আছে, 7 টাকা দিয়ে 1 টাকা করে 1 টাকা করে দিয়ে 7 টাকা, তারপর 4 টাকা নিয়ে দেবো। এখন প্যাকিংয়ে বসবে সব। এদিকে আমার শাড়ি। আমাদের বাড়ি যাওয়ার প্যাকিং হয়ে গেছে, কিন্তু এখনো ট্রেন হয়নি। আজ আমাদের প্যাকিং রেডি, কালকে যাব বাড়ি। তো কালকে তোমাদের সাথে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি। আজকের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও। থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য।